নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। অনেকদিন পর দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, যে সমস্ত বন্ধুরা আমার আম খেতে ভালোবাসো তাদের জন্য তো এটা ভীষণ ভালো একটা রেসিপি। এছাড়াও যারা আম খেতে ভালোবাসো না, বিশেষ করে পাকা আম, তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগতে বাধ্য। তাহলে চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে এই যে এখানে দুটো আম নিয়েছি, ভালো করে ধুয়ে আমগুলোকে তার থেকে পাল্পটা বের করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটু সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণের তুলনায় একটু কম চিনি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দুধ, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, একটু মৌরি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেব। আর আজকের ব্যাটারটা তৈরি করব, না হবে ব্যাটারটা বেশি পাতলা, না হবে মোটা। তবে অন্য দিনের থেকে একটু ব্যাটারটাকে মোটা রাখবো। এদিকে দেখো, কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই করতে হবে। আর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে খুব ধৈর্য সহকারে কিন্তু এই আমের মালপোয়াটাকে তৈরি করতে হবে। তো আমি তোমাদেরকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম ঘনত্বের ব্যাটারটা কি আমি করেছি। আর এই রেসিপিটা যদি আমরা গ্যাস বাড়িয়ে দিয়ে করতে যাই তাহলে কি হবে জানো তো, ওপর থেকে পুরো একদম পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে, বা মনে হবে হয়ে গেছে কিন্তু ভেতর থেকে থেকে যাবে কাঁচা। তার জন্য একদমই কখনো কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না এই মালপোয়াটা বানানোর সময়। এখানে তোমরা দেখেই বুঝতে পারলে যে আমি ব্যাটারটাকে কিরকম রেখেছি, অন্য দিনের তুলনায় কিন্তু একটু মোটা রেখেছি ব্যাটারটাকে। এবার আমি দেখো এক এক হাতা করে ব্যাটার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম গ্যাসের আঁচ কমিয়ে রেখে ওর মধ্যেই ভাজতে থাকছি। এবার এই যে উল্টে দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। একটা তো ভাজা হয়ে গেল, আবার একটা আমি এইভাবেই ভেজে নিচ্ছি। তো যতগুলো ভাজবো এইভাবে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে তারপর ভাজবো। এবছর জানো তো বন্ধুরা, আমাদের গাছে একটা আম হয়নি। এত পরিমাণে মুকুল এসেছিল, ভেবেছিলাম প্রচুর আম হবে আর তোমাদেরকে আমের বিভিন্ন রকম রেসিপি করে দেখাবো। তো যাই হোক, সেই আশা তো আমার পূরণ হলো না। একটা আমও এবছর আমাদের গাছে নেই। তো কি আর করা যাবে। আর এই যে আমের যে রেসিপিটা করছি, এই দুটো এটা কিন্তু কেনা আম। এগুলো কিনে আনা হয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। তো লাস্টে এই দুটো আম রয়ে গেছে, কেউ খাচ্ছে না। তো ভাবলাম কি করা যায়, এইভাবে একবার দেখি কেমন হয়। তো এদিকে একটা বাটিতে দেখো একটু গরম জল করতে বসিয়েছি, যেহেতু বললাম আমের মালপোয়া, তাই একটু চিনি সেরাই তো ভিজানোর প্রয়োজন। তবে আমি আজকে আলাদা করে ভিজাবো না, যেটা করছি তোমরা দেখতে থাকো, এটা অনেকটা সহজ হবে। তো এবার এর মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত মালপোয়াগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে দেখে তোমরা দেখলেই বুঝতে পারছো, একদম দেখো ফোলা ফোলা, আর কত সুন্দর একটা কালার এসেছে দেখো। তো অনেকটাই তো ভাজা হয়ে গেল, আর এদিকে দেখো চিনি শিরাটাও প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে। তো আর অল্প কিছু আছে, এগুলোকেও একবারে ভেজে নিচ্ছি। আর এভাবে আমি আগে একবার বাড়িতে বানিয়েছিলাম আগের বছর, তো আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তাই এবছর ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে করে দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর দেখো কত সুন্দরভাবে ফুলছে। আর যেহেতু হালকা আছে ভাজা হচ্ছে, ভেতর থেকেও কিন্তু সুন্দর একটা জুসি ব্যাপার আসছে। আর ওপরের দিকটা দেখো কতটা ক্রিস্পি থাকছে। আর যেহেতু আমের মালপোয়া পাকা আম, তাই কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তাই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। এদিকে দেখো চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে আমের মালপোয়াগুলো রেখেছিলাম, এর ওপর থেকে আমি চিনি শিরাগুলোকে ঢেলে দিচ্ছি। এইভাবে দিলেও কিন্তু একই রকমই হবে। এই চিনি শিরাটা খুব ভালো করে এর সাথে মিশে যাবে। ৫ থেকে ৭ মিনিট এটাকে এভাবেই রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে সার্ভ করব। তো যাই হোক, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, এখনের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।